আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন, এটাই আমার প্রত্যাশা। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আজ যে টপিক নিয়ে আলোচনা করবে সেটা হবে যে বুটস্ট্র্যাপ 4 ইউজ করে কিভাবে ন্যাপ সেকশন তৈরি করবেন একটি ওয়েবসাইটের, সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে। এখন প্রজেক্ট মডেল সহকারে কোড ইমপ্লিমেশন করে দেখানো হবে, আশা করি সবার উপকার হবে। তো এখন চলুন শুরু করা যাক। তো এখন এটা সাইট পলিটেকনিক একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। এই সাইটের মধ্যে প্রথমে যে সেকশনটা আছে এটা ন্যাপ সেকশন বলা হয়, আর বা হেড সেকশনও বলা হয়। তারপর যে ক্যারোসেল স্লাইড অ্যানিমেশন দেখতে পাচ্ছেন সেই ক্যারোসেল বলা হয়। তারপর এটাকে বলা হয় মেইন কন্টেন্ট, তারপর এটাকে বলা হয় সাব কন্টেন্ট, এবং লাস্টে যেটা থাকবে এটা হলো ফুটার কন্টেন্ট, এবং তারপর থাকবে কন্ট্যাক্ট ফর্মের অপশন থাকবে, এবং তারপর জাভাস্ক্রিপ্ট ইউজ করে কিভাবে ইমেজের স্লাইড শো দেওয়া হয় সেই বিষয়টা থাকবে। তো এখন একটা আমি মূলত এই সাইট পলিটেকনিকের এই ওয়েবসাইটটাই হুবহু আপনাদের তৈরি করে দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন যে একটা প্রফেশনাল ওয়েবসাইট আসলে কিভাবে তৈরি করানো হয়। তো আজ এর আগে যে ভিডিওগুলো তৈরি করা হয়েছে বেসিক এসটিএমএল এর প্রথম ভিডিওটা রাখা আছে, অবশ্যই সেটা আপনারা দেখে নেবেন। এবং আর তারপর ক্যারোসেল স্লাইডটা বুটস্ট্র্যাপ 4 ইউজ করে কিভাবে ব্যবহার করা হয় সাইট পলিটেকনিকই আমি দেখাইছি, সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। তারপর আজ যেটা দেখাবো ন্যাপ সেকশন কীভাবে তৈরি করে সেই বিষয়ে আলোচনা করব। তো এইটার জন্য প্রথমে আমার যেটা করতে হবে বুটস্ট্র্যাপ 4 এর অফিসিয়াল ওয়েব পেজ থেকে মানে সিডিএন ফাইলটা কপি করে নিতে হবে। তার জন্য আমার বুটস্ট্র্যাপ 4 অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। বুটস্ট্র্যাপ 4 আপনারা অবশ্যই প্রথম ভিডিওটা দেখে নেবেন, আর তা না হলে এটা আপনারা কিছুই বুঝবেন না। এখানে দেখবেন বুটস্ট্র্যাপ 4 অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্টার্টার টেমপ্লেট, এখানে আপনারা সিলেক্ট করে কপি করতে পারেন, বা পাশাপাশি এখানে দেখেন রাইট পাশে একটা বাটন দেখতে পারবেন কপি, এটা ক্লিক করলেই এখানে কোডগুলো সিডিএন কোডগুলো কপি হয়ে যাবে। তারপর আপনারা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে ফাইল থেকে নিউ ফাইল নেবেন, তারপর কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবেন, এটা আশা করি সবাই পারবেন। তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেবেন। এখন যেহেতু একটা প্রজেক্ট তৈরি করতে চাচ্ছেন অবশ্যই এটা স্পেসিফিকভাবে আলাদা একটা নাম দিবেন। তো আমি এটা ডকুমেন্টে এখানে একটা নাম দেবো যে ন্যাপ সেকশন। ওকে, ন্যাপ সেকশন। আমি খুব দ্রুত কাজগুলো দেখাবো, আপনারা অনেকে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা অবশ্যই পজ করে দেখবেন। ন্যাপ সেকশন এই ফোল্ডার, তারপরে এখানে আমি হ্যাঁ ন্যাপ সেকশন ফোল্ডারের মধ্যে আমার ফাইলটা সেভ করতে হবে। ন্যাপ সেকশন আপনার প্রথমে ইনিশিয়াল যে কোনো নাম দিতে পারেন, ডাজেন্ট ম্যাটার, তবে প্রজেক্টের সাথে যায় এরকম নাম দিবেন। তো ন্যাপ সেকশন অবশ্যই এক্সটেনশন ডট এসটিএমএল হতে হবে। ওকে, তো এখন বুটস্ট্র্যাপের ইনিশিয়াল অবস্থায় বডিতে থাকবে হ্যালো ওয়ার্ল্ড, একটা মেসেজ থাকবে, তারপর টাইটেল থাকবে হ্যালো ওয়ার্ল্ড। আমি এই কোডটা কেটে দেব। আচ্ছা, তা এটার ইনিশিয়াল অবস্থায় যে প্রজেক্টের কোড রয়েছে সেটার আউটপুট আমরা একটু দেখে আসি, তাহলে বুঝতে পারবো। কোথায় সেভ করা হয়েছে, ডকুমেন্ট, ন্যাপ সেকশন। এখানে ন্যাপ সেকশনের যে ফোল্ডার আছে এটা এখানে যদি আমরা চাই এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস সরাসরি কোডে চলে যেতে পারবো, এবং ওপেন উইথ গুগল ক্রোম যে কোনো ব্রাউজার সিলেক্ট করে আউটপুট দেখতে পারবো। এখন দেখেন হ্যালো ওয়ার্ল্ড আমার বডিতে দেখাচ্ছে, এবং এই হ্যালো ওয়ার্ল্ড ট্যাপে দেখাচ্ছে। এটা আমি নামটা চেঞ্জ করে দেবো। তো এই নামটা চেঞ্জ করার জন্য টাইটেলে আমার নামটা চেঞ্জ করে দিতে হবে, যেহেতু এখন ন্যাপ সেকশন নিয়ে কাজ করবো। ন্যাপ সেকশন বলতে মেনু বার, তো ন্যাপ সেকশন নিয়ে কাজ করবো বুটস্ট্র্যাপ 4 এ। তো সেই কারণে আমার এখানে যেটা করতে হবে ন্যাপ সেকশন দিতে হবে, ন্যাপ সেকশন। ওকে, আপনারা নিজেদের ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারেন। তো আমি প্রজেক্টের সাথে যাই এরকম নাম দিচ্ছি, ন্যাপ সেকশন। এখন দেখেন যে যদি টাইটেল আমি যে নামটা লিখবো সেটা অটোমেটিকভাবে ব্রাউজার ট্যাবে চলে আসবে। এখন দেখেন হ্যালো ওয়ার্ল্ডের পরিবর্তে ন্যাপ সেকশন চলে আসবে, দেখেন ন্যাপ সেকশন চলে আসছে। তো এখানে হ্যালো ওয়ার্ল্ড বডিতে দেখাচ্ছে, এখানে আমি কী নিয়ে আসবো, সাইট পলিটেকনিকের যে এখানে আমি মেনু বারটা দেখতে পারছি এই মেনু বারটা নিয়ে আসবো। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে ইনিশিয়াল অবস্থা বডি যেটা আছে বডিতে যেটি থাকবে সেই ট্যাগটা আমাকে রিমুভ করে দিতে হবে। তা বুটস্ট্র্যাপ 4 এর ডিফল্টভাবে কিছু সিনট্যাক্স আছে যে মেনু বার কল করার জন্য, সেই সিনট্যাক্সগুলো আমাদের কল করতে হবে, জাস্ট ব্যবহার জানতে হবে। অটোমেটিকভাবে তারা তৈরি করে রাখছে, সেখান থেকে জাস্ট কোন ক্লাসের কী কাজ সেটা আমাদের জানতে হবে, ক্লাসগুলো আর ডিসক্রিপশন আমাদের জানতে হবে, এবং কেন ব্যবহার করছি সেটা আমাদের জানতে হবে। এবং এই ভিডিওতেই সেই ক্লাসগুলো সম্বন্ধে বিস্তারিত বলা হবে। আর আপনারা যেমন ক খ বা সরু সরা ব্যঞ্জন বর্ণ বা স্বরণ বর্ণ যে বিজ্ঞানের আমাদের পূর্বপুরুষের ঠিক যেভাবে তৈরি করে রাখছে
রাখছে ঠিক সেভাবেই আমাদের পড়তে হবে বা হচ্ছে। এরকমইভাবে বুটস্ট্র্যাপ 4-এর সফটওয়্যার ডেভেলপাররা অটোমেটিকভাবে তৈরি করে রাখছে সেই ক্লাসগুলো কেন ব্যবহার করা হচ্ছে এবং স্পেসিফিকভাবে কী কারণে ব্যবহার করছি এবং কোন কাজের জন্য কোন ক্লাস কল করতে হবে সেইগুলো সম্বন্ধে, জাস্ট ক্লাসগুলো সম্বন্ধে আমাদের একটু ধারণা থাকতে হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি যেই ট্যাগটা কল করব সেই ট্যাগটা হবে ন্যাপ ট্যাগ। ন্যাপ ট্যাগটা কল করব। আমরা জানি যে কোনো ট্যাগ কল করার পর তারপর সেই ট্যাগটা শুরু করতে হয়, শেষ করতে হয়। তো শুরু করব লেস দেন গ্রেটার দেন, মাঝখানে ওই ট্যাগের নাম লিখতে হবে, তারপর শেষ করতে হবে লেস দেন স্ল্যাশ ন্যাপ ট্যাগ। এখন এই ন্যাপ ট্যাগের মধ্যে আমি ক্লাস কল করব ইনিশিয়ালাইজ করার জন্য। আমি ক্লাস কল করব ন্যাপবার। আচ্ছা, তা এটাকে ইনিশিয়ালাইজ করার জন্য এখন আমি চাচ্ছি আমি যেই ওয়েবসাইটটি ডিজাইন করছি, যেই ডেস্কটপের স্ক্রিন রেজুলেশন, এবং এই ওয়েবসাইটটা বিভিন্ন ডিভাইস থেকে ওপেন হবে, মোবাইল থেকে ওপেন হবে, ট্যাব থেকে ওপেন হবে, এবং হাই রেজুলেশন বা 1920 বা 1080 এইচডি রেজুলেশন ওপেন হবে, এবং এর চেয়ে নিচে যে 15.6 ইঞ্চি যেই মনিটরগুলো রয়েছে সেখানে ওপেন হবে। তা আমি চাচ্ছি সব ডিভাইসে যাতে সাপোর্ট করে এরকমভাবে স্ক্রিনটাকে রেসপন্সিভ করার জন্য। তার জন্য আমাকে একটা ডিফল্ট ক্লাস কল করতে হয়। সেই ক্লাসটা হলো ন্যাপবার এক্সপ্যান্ড এসএম। তো এখানে আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, ক্লাস সরাসরি একাধিকভাবে কল করা যায়। আর একই ক্লাসের মধ্যে যদি আপনি এখানে ন্যাপবার যেই ক্লাসটা আছে এই ক্লাসের মধ্যে যদি আপনি অন্য একটা ক্লাস নিয়ে আসতে চান তাহলে সেটা স্পেস দিয়ে অবশ্যই ওই ক্লাসের নাম দিতে হবে। এখন আমি আরেকটা ক্লাস দিচ্ছি, এই ক্লাসের নাম হচ্ছে ন্যাপবার, এটা অন্য একটা ক্লাস, একসাথে মিলাবেন না, এটা দুইটা আলাদা আলাদা ক্লাস। যদি স্পেস থাকে কোনো ক্লাসের মাঝখানে তাহলে আপনারা ভাববেন সেটা আলাদা দুইটা ক্লাস। ওকে, তো এখানে যেটা করব ন্যাপবার, যে ক্লাসটা কল করব ন্যাপবার এক্সপ্যান্ড এসএম। ওকে, তো এখন এতটুকুর কাজ হলো স্ক্রিন রেজুলেশন কনভার্ট করার জন্য বিভিন্ন ডিভাইসে। এখন আমি আরেকটা ক্লাস কল করব, সেটা হবে বিজি ডার্ক, এটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য বিজি ডার্ক। এই ক্লাসটা কল করব ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য। এখন বুটস্ট্র্যাপ 4-এর বিভিন্ন ধরনের ক্লাস আছে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য। বিজি ডার্ক কালো কালার দেখাবে, বিজি প্রাইমারি আছে, বিজি সাকসেস আছে, বিজি ওয়ার্নিং আছে, বিজি হোয়াইট আছে, বিজি ব্ল্যাক আছে। আপনারা নিজেদের সুবিধার্থে গুগলে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড কালার অফ বুটস্ট্র্যাপ 4, তাহলে ওই কালারগুলো অটোমেটিকভাবে চলে আসবে। সেখান থেকে আপনারা রিমাইন্ড করে নেবেন কোন কালারের জন্য কীভাবে ব্যবহার করবেন। তাই আমি যদি একটু দেখাই, এটার আউটপুট দেখাই তাহলে বুঝতে পারবেন। এতটুকুর আউটপুট যদি দেখাই তাহলে দেখেন এই ব্যাকগ্রাউন্ড কালারটা ডার্ক চলে আসছে। এটা যদি আমি এখন বিজি প্রাইমারি করে দেই তো অবশ্যই এটা আমাকে যেটা আসবে নীল কালার চলে আসবে। এখন কোন কালারে কী কাজ সেটা আপনারা কীভাবে বুঝবেন সেটা বোঝার জন্য আমি একটা সিস্টেম দেখা দেবো, ওই সিস্টেমে জাস্ট কল করবেন। এখন আপনারা প্রত্যেকেই স্টেপ বাই স্টেপ শিখতে পারেন, কিন্তু আমি আপনাদের প্রজেক্ট আকারে দেখাচ্ছি কারণ সুবিধার্থে, যাতে আসলে একটা প্রজেক্ট কীভাবে স্টেবিলাইজড হয় বা কীভাবে একটা সাজাতে হয়, প্রজেক্টটা কীভাবে ডিজাইন করতে হয় সেটা বোঝার সুবিধার্থে। তো এখন আপনারা যেটা দেখাবো বুটস্ট্র্যাপ 4 ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে চেক করবেন। আপনারা গুগল যাবেন, তারপর লিখবেন বুটস্ট্র্যাপ 4 ব্যাকগ্রাউন্ড কালার। এখানে কালার ইউটিলিটি এই ওয়েবসাইটে যাবেন, তারপরে দেখবেন লাস্টে এই যে বিজি প্রাইমারির জন্য নীল কালার দেখাবে, বিজি সেকেন্ডারির জন্য এই কালারটা দেখাবে, বিজি সাকসেসের জন্য সবুজ কালার দেখাবে। এখানে অটোমেটিকভাবে সকল কালার কোড রাখা আছে, আপনারা জাস্ট একটু কল করবেন, কল করলে এই কালার কোডটা চলে আসবে। এখন আমি যদি সবুজ কালারটা নিয়ে আসতে চাই তাহলে এখানে আমার যেটা কত হবে বিজি সাকসেস। দেখেন যদি বিজি প্রাইমারি চেঞ্জ করে যদি এখানে বিজি সাকসেস দেই, বিজি সাকসেস দেই, কন্ট্রোল এজে সেভ করি, তাহলে দেখেন আমার এখানে এটার আউটপুটটা চলে আসবে, ন্যাপসেশন আউটপুটটা চলে আসবে সবুজ কালারের। ওকে, তো এখন আমি সবুজ কালারই রাখতে চাচ্ছি। আর এখন আরেকটা যে কাজটা করব, আচ্ছা, তো আমি এখন ইনিশিয়াল অবস্থা বিজি সাকসেস, আশা করি আপনার ব্যাকগ্রাউন্ড কালার কীভাবে ব্যবহার করবেন সে বিষয়ে জানতে পারছেন। তো এখন আমি বিজি ডার্ক কালারটা ইউজ করব। ওকে, তো এখন আচ্ছা, তো এখন অবশ্যই বিজি ডার্ক কালারটা চলে আসবে। এখন আমি চাচ্ছি যে এখানে সাইট পলিটেকনিকের মতো যে এই আইকনটা নিয়ে আসার জন্য, লোগোটা নিয়ে আসার জন্য, এটা কীভাবে বুটস্ট্র্যাপ 4 নিয়ে আসবে, একেবারে ইজি সিম্পল। আপনারা একটু দেখেন
এখান থেকে আপনারা লোগো ডিজাইন করে নেবেন। আমি জাস্ট এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। জাস্ট এটা কপি করবেন যেই ফোল্ডারে আপনারা যে ফোল্ডারে যে প্রজেক্টটা করতেছেন, রানিং প্রজেক্টটা করতেছেন ওই ফোল্ডারে। তো এই ফোল্ডার আমি রানিং প্রজেক্টটা করতেছি ন্যাপ সেকশনের ফোল্ডারে। তো একই ফাইলের মধ্যে আমাকে এখন করতে হবে আর ইমেজটা সিলেক্ট করে দিতে হবে। ইমেজ দিলাম। তো এখানে দেখেন ডট অটোমেটিক পিএনজি নিয়ে নিচ্ছে। আপনারা এখান থেকে সিস্টেম টাইপ করে দিতে পারেন, জেপিজি করে দিতে পারেন, আমি পিএনজি রাখছি। তো ইমেজ পিএনজি দিলাম। তো এখন কাজ শেষ। তো এখন আমাদের যেটা করতে হবে ইমেজকে কল করে দিতে হবে। আইএমজি ইমেজ সোর্স এসআরসি সোর্স, তারপর ইকুয়াল সাইন দিয়ে এখন ওই ইমেজের এক্সটেনশনটা দিতে হবে ইমেজ এবং এক্সটেনশন সহকারে। সেটার এক্সটেনশন কী ছিল? পিএনজি ডট পিএনজি। সেটা আপনারা যদি এক্সটেনশনটা চেক করতে চান তাহলে সেটা কীভাবে চেক করবেন আমি একটু বলে দিচ্ছি। সেই ফোল্ডারে যাবেন, সেই ফোল্ডারে যাওয়ার পর ইমেজের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর প্রপার্টিসে দেখবেন, দেখেন এখানে কি দেখাচ্ছে ডট পিএনজি। ঠিক আছে, এখানে ডট পিএনজি দেখতে পারছেন। এইটা হলো এক্সটেনশন বা যেখানে হলো টাইপ দেখাবে পিএনজি। ওকে, এখন আশা করি ইমেজটা লোগোটা এখানে আপলোড হয়ে যাবে। দেখেন লোগোটা আপলোড হয়ে গেছে। তো এখন আমি যেটা নিয়ে আসবো ব্র্যান্ড নেম নিয়ে আসবো। দেখেন এই যে সাইট পলিটেকনিক যে লেখাটা আছে, এই সাইট পলিটেকনিকের ব্র্যান্ড নেমটা নিয়ে আসবো। এই ব্র্যান্ডে নিয়ে আসার জন্য আমার যে করতে হবে একটা ক্লাস ব্যবহার করতে হবে লিঙ্ক, যেহেতু এটা লিঙ্ক। এখানে দেখেন আপনারা যদি এই সাইট পলিটেকনিকে এখানে ক্লিক করেন, এখানে আবার সাইট পলিটেকনিকের ইউআরএল রাখা আছে। তো এখানে যদি ক্লিক করেন তাহলে অবশ্যই আপনাদের আর লিঙ্ক চলে আসবে, ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে। এই লিঙ্কের মধ্যে অ্যাক্সেস পাবেন। তো এটার জন্য যদি আমি বডিস্টপ 4-এ যদি কোনো লিঙ্ক নিয়ে কাজ করতে চাই তাহলে সেটার জন্য আমার অ্যাঙ্কার ট্যাগ ব্যবহার করতে হয়। অ্যাঙ্কার ট্যাগ বলতে এই ট্যাগ, তারপর এটার মধ্যে ক্লাস ব্যবহার করব নেববার ব্র্যান্ড। ওকে, আচ্ছা, তো এটার মধ্যে ক্লাস ব্যবহার করা হয়েছে নেববার ব্র্যান্ড। আর তারপর যেটা করতে হবে লিঙ্ক দিয়ে দিতে হবে, HREF হাইপার রেফারেন্স লিঙ্ক দিয়ে দিতে হবে যে কোনো ওয়েবসাইটের। বা এখানে যেহেতু আমি SMTর ওয়েবসাইটের নিয়ে কাজ করতেছি তো সাইট পলিটেকনিকের ওয়েবসাইটেরটা আমি লিঙ্ক দিয়ে দেবো। এখানে দেখেন এটা জাস্ট কপি করবেন, Ctrl+C, ইউআরএলটা কপি করবেন, Ctrl+V দিয়ে পেস্ট করে দেবেন। এখানে অবশ্যই HTTPS সহকারে কল করতে হবে, না হলে প্রজেক্টটা রান হবে না, ওয়েবসাইটে রান হবে না। তারপর অ্যাঙ্কার ট্যাগটা শেষ করে দিতে হবে। অ্যাঙ্কার ট্যাগ যেখান থেকে শেষ হবে ঠিক সেখান থেকেই মাঝখানে যেখানে শেষ হয়েছে সেটা মাঝখানে এখন আমার লিখে দিতে হবে সাইট পলিটেকনিক। এই কারণে আমার ইউনিকোডে লিখতে হবে সাইট পলিটেকনিক। বিজয় থেকে ইউনিকোড সিলেক্ট করে নেবেন বাংলা টাইপ করার জন্য। ওয়েবসাইটে সবসময় ইউনিকোড সাপোর্ট করে সাইট পলিটেকনিক। আপনারা বাংলা টাইপ যদি না পারেন তাহলে সরাসরি ওয়েবসাইট থেকে কপি পেস্ট মারবেন। আমি এখন যে লিখছি যে সাইট পলিটেকনিক, এখানে আশা করি ব্র্যান্ড নেমটা চলে আসবে সাইট পলিটেকনিকের। এখন যদি আপনার ব্রাউজার রিলিট করেন দেখেন আমার অপশন যান, দেখেন সাইট পলিটেকনিক চলে আসছে। কিন্তু এখানে একটা প্রবলেম, এখানে আমার কালারটা ডিফল্টভাবে বডিস্টপ 4-এ নীল কালার চলে আসতেছে। তো এটা আমি যদি চাই সাদা কালার করার জন্য, তো সেটার জন্য অর্থাৎ লিঙ্কে যে সকল নাম থাকবে, যেহেতু এটা একটা লিঙ্ক ব্যবহার করেছে, অ্যাঙ্কার ট্যাগ ব্যবহার করেছে, এই ট্যাগ ব্যবহার করা হয়েছে, এই যে সকল কন্টেন্টে লিঙ্ক ব্যবহার করা হবে ওই সকল কন্টেন্টে অবশ্যই সাদা কালার দেখাবে। এটার জন্য আমাকে যেটা করতে হবে এখানে প্রথমে ন্যাপ যে ক্লাস ডিক্লেয়ার করা হয়েছে ইনিশিয়াল অবস্থায় সেখানে আরেকটা ক্লাস নিতে হবে। সরি, আমার এখানে ফন্টটা চেঞ্জ করে নিতে হবে, ইংলিশে করে নিচ্ছি। এখানে করতে হবে নেববার ডার্ক। এই ক্লাসটা যদি কল করি তাহলে আমার এই ক্লাসটার মিনিস হলো যেখানে আমার অ্যাঙ্কার ট্যাগ ব্যবহার করা হবে, এই ট্যাগের মধ্যে যে নামটা থাকবে ওই নামের কালারটা সাদা দেখাবে। এখানে দেখেন যদি আমি রিলোড দিই তাহলে দেখেন অবশ্যই, ওকে দাঁড়ান একটু সমস্যা আছে, তো এটা নেববার ডার্ক। আচ্ছা, এখানে এই আর নেববার ব্র্যান্ড এই স্পেলিংটা ভুল হয়েছে। এখানে যেটা করতে হবে নেববার, হ্যাঁ প্রথমে NAB তারপর BAR ব্র্যান্ড দিতে হবে। আশা করি এখন কোডটা কাজ করবে। এখন দেখেন যে সাইট পলিটেকনিক
এখানে দেখেন সাইক পলিটেকনিক লেখাটা সাদা কালার চলে আসছে। তো এখন আমি যে কাজটা করব যে এখানে দেখেন হোম, আমাদের সম্পর্কে কোর্স, এগুলো বলা হয় মেনু বার। এই মেনু বারগুলো কীভাবে নিয়ে আসবো সেই বিষয়ে আলোচনা করব। তো তার জন্য যেটা করতে হবে, আমার এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে সাইক পলিটেকনিকের হোম, আমাদের সম্পর্কে কোর্স, এই মেনু বারগুলো সবসময় গ্রুপ ভিত্তিক থাকে, গ্রুপ ভিত্তিক আকারে থাকে। অর্থাৎ এগুলো যদি আমি কল করতে চাই তাহলে আর একটা অপরটার সাথে কি হবে, লিঙ্কেজ আকারে থাকতে হবে। তো এটার জন্য আমাকে মেনু বার কল করার জন্য যেটা করতে হবে, তো এগুলো আমাকে যেটা করতে হবে ইউএল ট্যাগের মধ্যে রাখতে হবে। তো ইউএল ট্যাগের মধ্যে তাহলে আমার প্রথমে যেটা করতে হবে এখানে আর ইউএল ট্যাগটা কল করতে হবে। তো ইউএল ট্যাগটা কল করতে হবে এবং ইউএল ট্যাগটা শেষ করতে হবে। আমরা জানি কিভাবে কোনো ট্যাগ শুরু করে এবং শেষ করে। তো ইউএল ট্যাগের মধ্যে যেটা করতে হবে, লিস্ট রাখতে হবে, লিস্ট, এবং লিস্ট শেষ করতে হবে। এটা নিয়ম, রুলস। আমি যদি কোনো মেনু বার ডিক্লেয়ার করি বা কোনো একটা অপারেটরের সাথে লিঙ্কেজ থাকে এরকম কোনো কিছুকে যদি কল করতে চাই বা এরকম কোনো কিছু যদি ক্রিয়েট করতে চাই মেনু বার আকারে, তাহলে প্রথম আমার ইউএল ট্যাগটা কল করতে হবে, দেন এলআই কল করতে হবে। এখন আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে এখানে দেখেন যে সময় আমি মাউসটা হোম বাটনে নিয়ে যাব সে সময় মাউসের কার্সরটা হ্যান্ড আকারে, হ্যান্ড সিম্পল দিচ্ছে, অর্থাৎ এটা লিঙ্ক আকার। অর্থাৎ এখানে যদি ক্লিক করি এক পেজ থেকে অন্য পেজে নিয়ে যাবে। দেখেন একটা পেজ আরেকটা পেজের সাথে লিঙ্ক আপ আছে। তো এখন এই লিঙ্ক আপ দেওয়ার জন্য বা এই লিঙ্ক ব্যবহার করার জন্য কোনো মেনু বারের মধ্যে বা কন্টেন্টের মধ্যে লিঙ্ক ব্যবহার করার জন্য আমার অ্যাঙ্কার ট্যাগটা ব্যবহার করা হয়, অর্থাৎ এ ট্যাগ। তো এটার জন্য আমি লিঙ্ক দিব এ ট্যাগটা শুরু করব এবং এই ট্যাগটা শেষ করব। এখন আমার লেখা মানে মেনু বারের জন্য যে মেসেজটা বা লেখা থাকবে এটা আমি অ্যাঙ্কার ট্যাগের মধ্যে রাখবো। আচ্ছা, তো অ্যাঙ্কার ট্যাগের মধ্যে যদি রাখি তাহলে অ্যাঙ্কার ট্যাগ যেখানে শুরু হয়েছে এবং যেখানে শেষ হয়েছে ঠিক মাঝখানে এখানে লিখতে হবে। তো এখন প্রথমে আমার কি আছে, হোম। তো এটা আমি বাটনে যেটা করব যে হোম, প্রথমে আমার যে কন্টেন্টটা রয়েছে হোম। তো এখন আশা করি হোমটা চলে আসবে, কিন্তু তারপর আমার যে ক্লাসগুলো কল করতে হবে, ইউএল এর আকারে ক্লাস কল করতে হবে, লিস্ট আকারে ক্লাস কল করতে হবে, তারপর এই ট্যাগের মধ্যে ক্লাস কল করতে হবে। এতটুকুর আউটপুট যদি আমি দেখি কি চলে আসছে, দেখেন এখানে হোম বাটনটা চলে আসছে, কিন্তু এখন ডিফল্টভাবে হোম চলে আসছে। যে সময় আমি বডি স্টেপ 4 এর ক্লাস কল করব সেটা একটা স্ট্যান্ডার্ড লেভেলে চলে আসবে, মেনু বার আকারে চলে আসবে। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে ইউএল ট্যাগের মধ্যে বডি স্টেপের ডিফল্ট ক্লাস ডিক্লেয়ার করতে হবে, বডি স্টেপের ডিফল্ট ক্লাস ব্যবহার করতে হবে। তার আগে আমি ফন্টটা ঠিক করে নিই। তারপরে দেখেন এখানে যদি ইউএল এর ক্লাসটা ডিক্লেয়ার করি, ইউএল ক্লাস, ইউএল এর মধ্যে আমার যে ক্লাসটা হবে নেববার নেববার NABBAR নেববার হাইপেন নেব। ওকে, এই ক্লাসটা কল করতে হবে। ইউএল এর মধ্যে বুটস্ট্র্যাপের এটা সিনট্যাক্স অনুযায়ী ব্যবহার করা হয়। ইউএল এর মধ্যে সবসময় নেববার নেব ব্যবহার করতে হবে। তারপর আর এলআই মানে লিস্টের মধ্যে ক্লাস কল করতে হবে নেপ আইটেম, নেপ হাইপেন আইটেম। ওকে, তারপর ইনভার্টেড কমান্ড দিয়ে ক্লোজ করতে হবে। তারপর অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আমার ক্লাস ডিক্লেয়ার করতে হবে। অ্যাঙ্কার ট্যাগের মধ্যে ক্লাস ডিক্লেয়ার করে ক্লাস, তারপর ন্যাপ লিঙ্ক। আর যেহেতু হোম অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আমি লিঙ্ক দেব, সেটার জন্য আমাকে ক্রিয়েট করে নিতে হবে হাইপার রেফারেন্স। মানে এখানে এই ট্যাগের মধ্যে বা এই অ্যাট্রিবিউটের মধ্যে আমার লিঙ্কটা দিতে হয়। এখন যদি আমি এখন আপাতত কোনো লিঙ্ক দিতে চাচ্ছি না, জাস্ট আমি একটা সিনট্যাক্স আকারে রাখতে চাচ্ছি, সেই কারণে আমার এখানে হ্যাশ সিম্বল দিয়ে মানে নাল, যদি কোনো লিঙ্ক দিতে না চাই, নাল ভ্যালু রাখতে চাই, তাহলে এখানে হ্যাশ চিহ্ন দিতে হবে। তো এখানে লিঙ্ক হিসেবে হ্যাশ চিহ্ন দিচ্ছি। তারপর ক্লাস ন্যাব লিঙ্ক ব্যবহার করা হয়েছে, আশা করি এতটুকুর কাজ করবে। এখন হোম বাটনটা সাদা আইকনে চলে আসবে। দেখেন হোম বাটনটা কি চলে আসছে, সাদা কালারে চলে আসছে। কেন?
কারণ এটা হলো যে এখন সম্পূর্ণ বুটস্ট্র্যাপ 4-এ যেভাবে তাদের সিনট্যাক্স অনুযায়ী মেনু বার কল করতে হবে সেই অনুসারে আমি এই ট্যাগের এই কোডের মধ্যে কাজগুলো করা হয়েছে। যেমন ইউএল ক্লাসের মধ্যে সবসময় ন্যাব বার ন্যাব কল করতে হবে, তারপর এলআই ক্লাসের মধ্যে ন্যাব আইটেম কল করতে হবে, এই লিঙ্কের মধ্যে করতে হবে ন্যাব লিঙ্ক। এবং রেফারেন্স হিসেবে এখানে আপনি যদি এখানে সাইট পলিটেকনিকের রেফারেন্স দিয়ে দেন, অপ অ্যাড্রেস দেন, তাহলে হবে। এখন যদি যে সময় আমরা পিএসপিতে কাজ করিব সে সময় আর ওই অন্য পেজের লিঙ্কটাও আমি এখানে সরাসরি ইউআরএল হিসাবে দিয়ে দিতে পারবো। যাই হোক, এখন যেহেতু আমি এতটুকুর কাজ একটা মেনু বার চলে আসছে, তো এখন আমি যদি আরেকটা মেনু বার নিয়ে আসতে চাই তাহলে আমাকে যে কাজটি করতে হবে, এই যে লিস্ট থেকে এতটুকু কাজ করা হয়েছে, আর হ্যাঁ লিস্ট থেকে এতটুকুর কাজ করা হয়েছে হোম মেনু বারটা নিয়ে আসার জন্য। দেখেন হোম মেনু বারটা নিয়ে আসার জন্য এখন যদি আমি এটা কপি করে আরেকটা নিয়ে আসি তাহলে এখানে যদি আমাদের সম্পর্কে, এখানে তারপর কি আছে আমাদের সম্পর্কে, এখানে যদি এই মেনু বারটা নিয়ে আসতে চাই তাহলে একই কাজ কপি করে পেস্ট করে দিলে এখন জাস্ট হোমের পরিবর্তে আমাদের সম্পর্কটা লিখে দিতে হবে। তো এখন দেখেন তো কোথা থেকে করতে হবে, এতটুকুর কাজ করা হয়েছে লিস্টের মধ্যে, লিস্ট থেকে কপি করতে হবে। আমার জিনিসটা খেয়াল রাখতে হবে এই সবগুলো লিস্ট যাতে ইউএল ট্যাগের মধ্যে থাকে। তো এখানে প্রত্যেকটা একটার মধ্যে লিস্ট কপি হবে বা একটার পর একটা লিস্ট কপি হবে, কিন্তু সবগুলো ইউএল ট্যাগের মধ্যে থাকতে হবে, ইউএল ট্যাগের বাইরে চলে গেলে হবে না। এখন দেখেন এলআই থেকে শুরু করে এলআই যেখানে শেষ হয়েছে এখান থেকে কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। এখন হুবহু এই এলআই পিসটা যতটুকু কোড রয়েছে সেই কোডটা পেস্ট করে দেবেন। অবশ্যই দেখবেন, খেয়াল রাখবেন ইউএল ট্যাগের মধ্যে রয়েছে কিনা। দেখেন ইউএল ট্যাগের মধ্যে এই কোডটা রয়েছে। তো এখন যেটা করতে হবে জাস্ট এখানে আউটপুটটা অবশ্যই আশা করি দুইটা হোম চলে আসবে। দেখেন এখন এই হোমের পরিবর্তে এখানে আমি লিখে দেব আমাদের সম্পর্কে। তো এখানে আমি কি লিখব আমাদের সম্পর্কে। তার আগে আমাকে যেটা করতে হবে এখানে ইউনিকোডটা সেভ করে নিতে হবে, সিলেক্ট করে নিতে হবে। তো এখানে লিখে দিই আমাদের সম্পর্কে। আচ্ছা এখানে ফ্রন্টের কাজ, আচ্ছা আমি আর একটা কাজ করতে পারি যে আপনারা সরাসরি ওয়েবসাইট থেকেও এটা কপি পেস্ট করতে পারেন। দেখেন আমাদের সম্পর্কে অনেক সময় ফন্ট যদি ইউনিকোডে সাপোর্ট না করে তাহলে সরাসরি অন্য কোথাও থেকে কপি পেস্ট করে দিতে পারবেন, তবে সবসময় ইউনিকোডে সাপোর্ট করবে। তো এখান থেকে সরাসরি আমি কন্ট্রোল সি চেপে তারপর হলো এখানে কন্ট্রোল বি পেস্ট করবেন। দেখেন আমাদের সম্পর্কে। তো এখন যদি দেখেন এখানে অবশ্যই আমাদের সম্পর্কে চলে আসছে। দেখেন হোম আমাদের সম্পর্কে, তারপর কি নিয়ে আসতে চাচ্ছি এই কোর্স বাটনটা নিয়ে আসতে চাচ্ছি এবং মেনু বাটন নিয়ে আসতে চাচ্ছি এবং কোর্সের মধ্যে এই ড্রপ ডাউন এগুলো আবার সাব মেনু আকারে চলে আসতেছে, সেগুলো আমি নিয়ে আসতে চাচ্ছি। তো তার জন্য আমি যেটা করতে হবে ঠিক একই কাজ কপি পেস্ট করে আরেকটা লিস্ট নিয়ে আসতে হবে, এই লিস্টের মধ্যে সেখানে কোর্স লেখা হবে। তো এখন আমি জাস্ট একই কাজ এই এতটুকু যে এই যতটুকু করা হয়েছে ঠিক সেম কোডটা আবার যদি কপি করে আরেকটা লিস্ট নিয়ে আসি। এখানে আমার লিস্ট কয়টা, দুইটা। দেখেন এখানে লিস্টের আইটেম কয়টা, দুইটা। হোম লিস্টের একটা আইটেম, আমাদের সম্পর্কে লিস্টের আইটেম। এখন যদি আমি আরেকটা লিস্ট সহ আইটেম নিয়ে আসি, লিস্ট সহ আইটেম নিয়ে আসি তাহলে এখানে আমাকে আরেকটা দেখাবে। এখানে জাস্ট আমাদের সম্পর্কে পরিবর্তে যদি এখানে কোর্স লিখে দেই, ওকে এখানে যদি কোর্স লিখে দেই তা আশা করি এখন এই আমাদের সম্পর্কে এখানে আর একটা মেনু বার চলে আসবে। দেখেন এই যে কোর্স চলে আসছে। এখন আমি চাচ্ছি এই লিস্টের মধ্যে ড্রপ ডাউন মেনু নিয়ে আসার জন্য। তো এখন যদি আমি মাউসটা নিই তাহলে সেটা অটোমেটিকভাবে যাতে ড্রপ ডাউন মেনু আসে সেই ব্যবস্থা করতে হবে। এটার জন্য আমাকে যে চেঞ্জ করতে হবে এই দেখেন কোর্সের আমি চাচ্ছি কোথায় ড্রপ ডাউন মেনু দিব এই কোর্স লিস্টের মধ্যে। তো এখন আমার কোর্স যে লিস্ট রয়েছে সেখানে জাস্ট কিছু অ্যাড করতে হবে ক্লাস। এখন আমি চাচ্ছি কি এলআই ক্লাস নেভ আইটেম, এই এখানে আইটেমের পরে আরেকটা ক্লাস ডিক্লেয়ার করতে হবে। এখন আমি অন্য একটা ক্লাস ডিক্লেয়ার করতেছি। তো এই ক্লাসটা ডিক্লেয়ার করতে হবে ড্রপ ডাউন, যেহেতু আমি এখানে ড্রপ ডাউন ব্যবহার করব।
তার পূর্বে আমার ফন্টটা ঠিক করে নিতে হবে। এখানে যদি আমি ড্রপ ডাউন, হ্যাঁ অবশ্যই এখানে কি করতে হবে, ড্রপ ডাউন ওকে, ড্রপ ডাউন ক্লাসটা কল করতে হবে। তারপর হ্যাঁ এ ক্লাস ন্যাব লিঙ্ক, এখানে আরেকটা করতে হবে ডাটা টগল, সরি ড্রপ ডাউন টগল, ড্রপ ডাউন টগল। এখানে আমি আইডি কল করতে পারি, এখানে আইডি দিলে হবে বা না দিলে হবে। তারপর আমি আইডি কল করে রাখছি, আইডি ড্রপ ডাউন, আইডি নাম দিলাম ড্রপ ডাউন ওকে। আচ্ছা, তো এই এতটুকুর কাজ আমি যদি আউটপুট দেখি, দেখেন এখানে ন্যাপ আইটেমের মধ্যে ড্রপ ডাউন ক্লাসটা কল করা হচ্ছে। এখন এই যে ড্রপ ডাউন টগলের কাজটা কি, এই ড্রপ ডাউনটা হলো ইনিশিয়ালাইজ করার জন্য, আমি যে এই কাজটা করব ইনিশিয়ালাইজ করার জন্য এই ড্রপ ডাউনটা ব্যবহার করা হয়েছে এই লিস্টের মধ্যে। তারপরে দেখেন এখানে যে ড্রপ ডাউন টগল এটা ব্যবহার করা হয়েছে, এই যে এখানে দেখবেন যে একটা আইকন চলে আসবে। এখন যদি রিলোড দিই, দেখেন এই যে এখানে ড্রপ ডাউন টগলের কারণে এই আইকনটা চলে আসছে এই ক্লাসটার জন্য, ড্রপ ডাউন টগল এটার জন্য আমার যেটা করা হয়েছে যে আইকনটা চলে আসছে। আচ্ছা, তারপর এই আইকনের যাতে ক্লিক করলে আমার যে সাব মেনুগুলো আসে সেগুলো ক্রিয়েট করতে হবে। আচ্ছা, তার জন্য আমার যেটা করতে হবে, ঠিক এই ট্যাগ যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে আমি আবার ইউএল ট্যাগটা কল করতে হবে, ইউএল ট্যাগটা শুরু করতে হবে এবং ইউএল ট্যাগ শেষ করতে হবে। এখন ইউএল ক্লাসের মধ্যে, ইউএল এর মধ্যে আমি যেটা করতে হবে, ক্লাস কল করতে হবে। আচ্ছা, এখানে যে ইউএল ক্লাস হ্যাঁ ক্লাস কল করতে হবে ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউন মেনু, এই ক্লাসটা কল করতে হবে ড্রপ ডাউন মেনু। তারপর যেটা করতে হবে, এখানে সরাসরি আমি লিঙ্ক ব্যবহার করা হচ্ছে যে যেগুলো ব্যবহার করা হবে। তো এখন লিস্টের পরিবর্তে আমি লিস্ট না লিখে সরাসরি অ্যাঙ্কার ট্যাগ ইউজ করলাম। অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আমি যেটা তৈরি করব, এখন ক্লাস ডিক্লেয়ার করব ওকে। ক্লাসের মধ্যে দেব এখন ড্রপ ডাউন আইটেম, ড্রপ ডাউন আইটেম ওকে। এই ড্রপ ডাউন আইটেম বলতে যেটা বোঝানো হয়েছে আপনারা খেয়াল করে রাখবেন যে এখানে আমাদের সম্পর্কে দেখেন, আমাদের সম্পর্কে সরি যে কোর্স বা কম্পিউটার টেকনোলজি এগুলো হলো যে ড্রপ ডাউন আইটেম, টেলিকমিউনিকেশন টেকনোলজি, সিভিল টেকনোলজি এগুলো বলা হয় ড্রপ ডাউন আইটেম। এই এখানে আমার এই লিঙ্কের মধ্যে এখানে দেখেন এগুলো সব প্রত্যেকটাই এক একটা লিঙ্ক। এখানে দেখেন কার্সর যদি নিয়ে যাই তাহলে হাতের মতো যে সিম্বলটা আছে যদি এটা আসে তাহলে আমাকে বুঝতে হবে এটা ড্রপ ডাউন লিঙ্ক বা যে কোনো লিঙ্ক ব্যবহার করতে হবে। তাহলে লিঙ্ক ব্যবহার করার জন্য এখানে অ্যাঙ্কার ট্যাগ ব্যবহার করা হয়েছে, আর না হলে আমি লিস্ট ব্যবহার করতাম। এখানে এই ট্যাগটা ব্যবহার করা হয়েছে, তারপর ক্লাস দেব ড্রপ ডাউন আইটেম। আচ্ছা, তারপর যেটা করতে হবে, এখন একটা লিঙ্ক দিয়ে দিতে হবে, যে কোনো পেজের লিঙ্ক দিয়ে দিতে হবে। তো এখন আমি লিঙ্ক হিসাবে আমি নাল ভ্যালু দিচ্ছি, যেহেতু আমি এখন কোনো পেজে লিঙ্ক দিচ্ছি না, তা আমি ভ্যালু হিসাবে নাল ভ্যালু রাখছি। আর যদি নাল ভ্যালু রাখি তাহলে আমার হ্যাশ সিম্বলটা দিতে হবে, তারপর অ্যাঙ্কার ট্যাগটা গ্রেটার দেন দিয়ে ক্লোজ করে দিতে হবে, তারপর অ্যাঙ্কার ট্যাগটা শেষ করে দিতে হবে। এখন অ্যাঙ্কার ট্যাগ যেখান থেকে শেষ হয়েছে সেখানে আমি এখন যে আইটেমের দিব ওই আইটেমের নাম দিতে হবে। আইটেমের নাম কি, কম্পিউটার টেকনোলজি। তা আমি এখানে টাইপ করেও দিতে পারবো। তো এখন সরাসরি এখান থেকে আমি কপি পেস্ট করেও দিতে পারবো। অবশ্যই আপনার বাংলা টাইপিং করে দিবেন, ইউনিকোডে বাংলা টাইপিং করে দিবেন। আমি সময় বাঁচার জন্য জাস্ট কপি পেস্ট করছি। এখানে কন্ট্রোল বি দিলে দেখেন কম্পিউটার টেকনোলজি চলে আসবে। আচ্ছা, এখনও যদি এতটুকুর আউটপুট যদি আমি দেখতে চাই তাহলে আমি যদি ব্রাউজারে রিলোড বাটন প্রেস করি, এখানে দেখেন এখানে ক্লিক করলেও আসবে না। কেন আসবে না? কারণ আমি মেনু বার সিলেক্ট করছি ঠিকই, কিন্তু এখানে যে ক্লিক করলে যে আসবে তার জন্য আমাকে একটা ক্লাস কল করতে হবে। ক্লাসটা কল করতে হবে কোথায়? ক্লাসটা কল করতে হবে আর যেখান থেকে আমি ন্যাপ ট্যাগটা শুরু হয়েছে। আচ্ছা, ক্লাসটা কল করতে হবে ঠিক এই যে এখান থেকে
এই লিস্টের মধ্যে থেকে, এই যে এখানে লিস্টে আমি কোথায় করা হয়েছে, এই যে কোর্সের মধ্যে। তো কোর্সের মধ্যে এখানে আমাকে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, ডাটা টগল। ডাটা টগল, ওকে। ডাটা টগলের মধ্যে আমাদের দিতে হবে ড্রপ ডাউন। ওকে, এই ডাটা টগল অর্থাৎ আমি যে সময় ক্লিক করব, এই টগলটা মানে কাজ করবে কোথায়, এই ড্রপ ডাউন মেনুতে চলে যাবে। এই ডাটা টগলে যে সময় আমি ক্লিক করব সে সময় কাজ করবে কোথায়, বা যদি আমি মেনু বারে বা এই কোর্সে ক্লিক করি, তো এখন ডাটা টগলটা আসলে মানে কোথায় কাজ করবে, ড্রপ ডাউন থেকে যদি আমি ক্লিক করি, ডাটা টগল যদি ড্রপ ডাউন দিই, তাহলে ড্রপ ডাউন মেনু যেখানে আছে ইউএল আন্ডারে, সেগুলো অটোমেটিকভাবে চলে আসবে। এখন যে ডাটা টগল এখন ড্রপ ডাউন দেওয়া হয়েছে, এখন এটার আন্ডারে ড্রপ ডাউন আকারে মেনু, আইটেম, এই আইটেমগুলো সরাসরি শো করবে। এখন যদি আমি রিলোড দিই, দেখেন এখন যদি ক্লিক করি অবশ্যই কম্পিউটার টেকনোলজি চলে আসছে। কেন আসছে? কারণ এখানে যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হয়েছে, ডাটা টগল ড্রপ ডাউনটা দেওয়া হয়েছে। না, ডাটা টগলের মধ্যে যে ক্লাসটা ব্যবহার করা হয়েছে ড্রপ ডাউন, এটা কারণে ক্লিক ব্যবহার করলে তাহলে সরাসরি ওই অপশনটা চলে আসতেছে। আচ্ছা, এখন যদি কোডটা রান করাই, তাহলে দেখেন কম্পিউটার টেকনোলজি আশা করি চলে আসবে। দেখেন অটোমেটিক চলে আসছে। তো একই কাজ। আর তারপরে যদি আমি এখানে দেখেন কোর্সের পরিবর্তে কি আছে, টেলিকমিউনিকেশন টেকনোলজি, এটা যদি দিতে চাই, তাহলে যেটা করতে হবে, এখান থেকে জাস্ট ওখানে টেলিকমিউনিকেশন টেকনোলজিটা লিখতে হবে। কোথায় লিখতে হবে? একই কাজ, এখন আপনাদের আর কিছু করতে হবে না। জাস্ট এই ইউএল ট্যাগের মধ্যে যে অ্যাঙ্কার ট্যাগটা নেওয়া হয়েছে, এই একই কাজটা আপনার কপি করে, জাস্ট কপি করে আপনাদের যেটা করতে হবে, এই অ্যাঙ্কার ট্যাগটা কপি করে জাস্ট মানে আরেকবার পেস্ট করে দেবেন। সরি, অ্যাঙ্কার ট্যাগ সহকারে সিলেক্ট হয় না, জাস্ট এই এখান থেকে কপি করে জাস্ট কন্ট্রোল সি, তারপর আবার পেস্ট করে দেবেন। এখানে কম্পিউটার টেকনোলজির পরিবর্তে লিখবেন টেলিকমিউনিকেশন টেকনোলজি। জাস্ট এটা কপি করে দেবেন, টেলিকমিউনিকেশন টেকনোলজি, কন্ট্রোল সি। এই কম্পিউটার টেকনোলজির লেখার পরিবর্তে জাস্ট কন্ট্রোল বি দিয়ে টেলিকমিউনিকেশন টেকনোলজি লিখে দিবেন। এখন আর আপনি যদি আরেকটা নিতে চান অন্য টেকনোলজি সম্বন্ধে, তাহলে সেটা কি করতে হবে? জাস্ট একই কাজ, এখান থেকে অ্যাঙ্কার ট্যাগটা সিলেক্ট করবেন, করে কন্ট্রোল সি, তারপরে কন্ট্রোল বি। আচ্ছা, তারপর এখানে কি আছে, কোর্স সিভিল টেকনোলজি দেওয়া আছে। তো এই সিভিল টেকনোলজিটা আপনারা যেটা করবেন, এখান থেকে কপি পেস্ট করে নেবেন এবং সরাসরি আপনার টাইপ করে দেবেন, তাও হবে। আমি সময় বাঁচার জন্য টেলিকমিউনিকেশন টেকনোলজির পরিবর্তে এখানে সিভিল টেকনোলজি দিয়ে দিয়েছি। ওকে, এখন আশা করি তিনটা বাটনই কাজ করবে। দেখেন রিলোড দেই, তারপর কোর্সে ক্লিক করলে যে কম্পিউটার টেকনোলজি, টেলিকমিউনিকেশন টেকনোলজি, সিভিল টেকনোলজি, এই কোডগুলো চলে আসছে। তো এখন আপনারা যদি চান এইটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, তাও করতে পারবেন। জাস্ট আমি আপনাদের কোর্স স্ট্রাকচারটা দেখালাম, কিভাবে হোম মেনুটা নিয়ে আসতে হয়, তারপর কোর্সটা আর যেই ড্রপ ডাউন মেনু আছে এটা সেগুলো কিভাবে নিয়ে আসতে হয়। এখন আপনাদের হোমওয়ার্ক থাকবে এই আমাদের সম্পর্কে এখানে যতগুলো সাব মেনু আছে এগুলো কল করবেন, এই সাব মেনুর মধ্যে আবার সাব মেনু কল করবেন। এইটা যেহেতু এটা পারবেন, যদি এটা পেরে থাকেন এই ড্রপ ডাউন মেনুটা, তারপর আপনার এই প্রত্যেকটা ড্রপ ডাউন মেনুটাই খুব সহজে করতে পারবেন একই নিয়মে, জাস্ট একটু নামগুলো চেঞ্জ হবে আর কিছু না। তারপর আপনাদের হোমওয়ার্ক যেটা হবে, এই সাইটে যে মেনু বারটা রয়েছে হুবহু এরকম মেনু বার তৈরি করা, যেমন প্লেসমেন্ট আর একটা কল করে নিয়ে আসবেন। এখন যদি চাই যে প্লেসমেন্টটা নিয়ে আসার জন্য এরকম ড্রপ ডাউন মেনু চলে আসবে, তার জন্য আমাকে কি করতে হবে? জাস্ট কিছুই না, এখানে আর যে লিস্টটা রয়েছে আমাদের কোর্সের সম্বন্ধে, এখানে জাস্ট এই লিস্ট সহ করে এই এখান থেকে এই লিস্টটা যেখানে শেষ হয়েছে এই পুরো লিস্টটাকে আপনাকে কপি করতে হবে। হ্যাঁ, দেখেন এই যে কোর্সের লিস্ট থেকে এটা কপি করে কন্ট্রোল সি দিবেন, তারপর আবার নতুন করে কন্ট্রোল বি পেস্ট করবেন। তারপর যেটা হবে দেখেন এখানে অটোমেটিকভাবে আরেকটা
অপশন কোর্সের অপশন চলে আসবে। এখানে জাস্ট আপনারা যেটা করবেন, এই কোর্স থেকে এখানে আপনারা যেটা কি অপশন রয়েছে, প্লেসমেন্ট অপশন রয়েছে, এই প্লেসমেন্টটা জাস্ট চেঞ্জ করে দিবেন। তারপর যেটা আছে যে সাব মেনুগুলো চেঞ্জ করে দিবেন, জব প্লেসমেন্ট, অন জব, সমঝোতার স্মারক, ইন্ডাস্ট্রিয়াল লিঙ্কেজ, সমঝোতার গল্প, প্লেসমেন্ট গ্যালারি, এই প্রত্যেকটার আপনারা যেটা করবেন লিঙ্কেজ করে দিবেন। ঠিক আছে, এরকম নামগুলো জাস্ট ওই সেখান থেকে চেঞ্জ করে দিবেন। দেখেন যদি আমি এটা যদি লিখে দিই, দেখেন এখানে যদি এই কোর্স, এই যে এখান থেকে এই লিস্ট থেকে, মানে এটা দ্বিতীয়টা কপি করা হয়েছে কোর্স, এখানে জাস্ট নামগুলো চেঞ্জ করে দেবেন। এখন যদি আপনারা লেখেন প্লেসমেন্ট, দেখেন এই যে প্লেসমেন্ট লেখা আছে, এখানে যদি আপনারা এই এখানে ঠিক যদি ইউনিকোড ইউজ করে প্লেসমেন্ট লেখেন, প্লেসমেন্ট, ওকে, টাইপ করলেন প্লেসমেন্ট, তারপর আর এখানে কি আছে, জব প্লেসমেন্ট, অন জব, কম্পিউটার টেকনোলজির পরিবর্তে জব প্লেসমেন্ট, ওকে। তারপর আপনার নিজের ইচ্ছার মতো এখন এগুলো সাজাবেন। তারপর অন জব, তা আমি এখানে ইন্ডাস্ট্রিয়াল লিঙ্কেজ দিচ্ছি, বা ইন্ডাস্ট্রিয়াল লিঙ্কেজ। আচ্ছা, এখানে আপনাদের যেটা করতে হবে, এইগুলো জাস্ট একটু চেঞ্জ করে দিতে হবে, আর কিছুই না। আচ্ছা, এখানে দেওয়া আছে সফলতার গল্প, প্লেসমেন্ট গ্যালারি, আমি এই দুইটা ট্যাগ দিয়ে দিচ্ছি। সফলতার গল্প, সফলতার গল্প, ওকে। তারপরে দেব ট্রেনিং, ট্রেনিং, ওকে। এখন আশা করি এই কোডগুলো চেঞ্জ হয়ে যাবে। এখন যে রিলোড দিই, দেখেন প্লেসমেন্ট চলে আসছে, প্লেসমেন্ট ক্লিক করে জব প্লেসমেন্ট, সফলতার গল্প, ট্রেনিং। আপনারা একইভাবে জাস্ট এখন যতগুলো মেনু বার আসছে সবগুলো নিয়ে খুব সহজেই কাজ করতে পারবেন আশা করি। তো আজ এই পর্যন্তই। আর এইটাই আসলে হলো যে বুটস্ট্র্যাপ 4 এর যে কীভাবে মেনু বার তৈরি করে, আপনার জাস্ট এটা যদি ঠিকমতো তৈরি করতে পারেন, তাহলে আপনার যে কোনো সাইটেরই মেনু বা ন্যাপ সেকশন নিয়ে কাজ করতে পারবেন নিঃসন্দেহে। আশা করি সবাই এই ভিডিওটা এনজয় উপভোগ করেছেন। আর আপনারা যদি এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।